তিনি ছিলেন না কোনো রাজা, না কোনো বীর যোদ্ধা। তিনি ছিলেন এক সাধারণ দাস, কিন্তু তার জ্ঞান ছিল অমূল্য। আল্লাহ তাআলা তাকে বুদ্ধি, বিবেক আর হিকমতের এমন এক উপহার দিয়েছিলেন যা কালের পর কাল মানুষকে আলো দেখায়। তিনি ছিলেন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম। আজ বলবো তার জীবনের এক অলৌকিক ঘটনা, যা হয়তো তোমার জীবনকেও বদলে দিতে পারে। একবার এক বাদশাহ, যিনি ছিলেন লোকমান হাকিমের গুণের ভক্ত, তাকে ডাকলেন এবং বললেন, লোকমান, আমি তোমার হিকমত পরীক্ষা করতে চাই। একটি ছাগল জবাই করো আর আমার কাছে আনো তার সবচেয়ে উত্তম সুন্দর দুটি অঙ্ক। লোকমান হাকিম বিনা দ্বিধায় ছাগল জবাই করলেন। কেটে এনে যা দিলেন তা দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন, জিহ্বা ও হৃদয়। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, বললেন, এই দুটোই তুমি ভালো বলছো কেন? লোকমান হাকিম মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন, হে বাদশাহ, যদি একটি জবান হয় মিষ্টি, সত্যভাষী আর শান্তির বার্তা বহনকারী, আর যদি একটি হৃদয় হয় ভালোবাসায় ভরা, তাহলে এই দুটি অঙ্গ হয়ে ওঠে মানুষের সবচেয়ে সুন্দর গুণ। এমন ব্যক্তি শুধু সমাজ নয়, পুরো জাতিকেই আলোকিত করে। বাদশাহ এবার বললেন, আচ্ছা লোকমান, এবার তুমি আবার ছাগল জবাই করো, আর এবার নিয়ে আসো এর সবচেয়ে খারাপ দুটি অঙ্গ। লোকমান হাকিম আবার জবাই করলেন একটি ছাগল এবং আবার আনলেন ঠিক সেই দুটি অঙ্গ, জিহ্বা ও হৃদয়। এবার বাদশাহ আবার বললেন, আরে এই তো সেই দুটি অঙ্গ, এবার তো আমি বলছি সবচেয়ে খারাপ, তবুও এগুলো কেন? লোকমান হাকিম এবার গভীর দৃষ্টিতে বাদশার চোখে চোখ রাখলেন এবং বললেন, হে বাদশাহ, যদি একটি জিহ্বা হয়ে ওঠে মিথ্যার কারখানা, যদি তা গীবত করে, অপবাদ দেয়, কটূক্তি কথা বলে, তাহলে সেই জিহ্বা হয়ে ওঠে আগুনের মতো ভয়ঙ্কর। আর যদি কোনো হৃদয় ভরে থাকে হিংসা, ক্রোধ, লোভ আর ঘৃণায়, তাহলে সেই হৃদয় ডেকে আনে সমাজের ফিতনা ও ধ্বংস। তাই হে মানুষ, জিহ্বা আর হৃদয়, এই দুটি তোমার সবচেয়ে বড় নিয়ামত, আবার সবচেয়ে বড় ফিতনা। যদি এগুলো নিয়ন্ত্রণে থাকে, তুমি সফল। যদি তা বাধাহীন হয়, তুমি ধ্বংসের পথ। তাই মুখ থেকে বের করো সুন্দর কথা, সত্য কথা, আর হৃদয়কে রাখো পরিষ্কার, দয়া ও ভালোবাসায় ভরা। আল্লাহ খুশি হবেন, মানুষও তোমার প্রতি মুগ্ধ হবে। এই ঘটনা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে দয়া করে একজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে লিখে রাখুন, হে আল্লাহ, আমার জিহ্বা ও হৃদয়কে হেফাজত করো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।